আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে রাজধানীর দিকে। উত্তর রাজধানী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার বাসভবনের সামনে আজকে বিকেলের দিকেই দুপুরের দিকেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা তারা ধর্নায় বসেছিলেন এবং তারপরে সেই ধর্নায় যোগ দেন অখিলেশ যাদব। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, दिल्ली पुलिस द्वारा जो छात्रों पर अत्याचार किया गया था, कल उस पर चर्चा हो और शिक्षा मंत्री का इस्तीफा ली जाए। गृह मंत्री को लेकर भी आप लोग बात कुछ कर रहे हैं? सॉरी, मंत्री के इस्तीफे की मांग भी जनता विपक्ष लोकसभा ने करी थी। कल की जो ब्रुटैलिटी हुई उसको लेकर। हाँ बिल्कुल, कल जो अत्याचार हमें देखने को मिला है, ब्रुटैलिटी हुई थी, उस पर भी हम चर्चा मांगेंगे। पर मुझे नहीं दिखता कि अगर सरकार की ये मानसिकता रही कि पार्लियामेंट सेशन तो बिल्कुल वॉश आउट होगा। जरूरी है कि आपके पांव के नीचे की जमीन लगातार खत्म है। कहाँ लेकर गए अभी ये আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, আগে ছবিটা জানতে চাইবো, তারপরে বাদ বাকি বিষয়ে আসছি। ছবিটা ঠিক কি ঘটেছে? দেখো, এই মুহূর্তে ঠিক যে জায়গাতে এই ধর্ণা হচ্ছিল সেই জায়গাতে আমরা এই মুহূর্তে রয়েছি। দেখতে পাচ্ছ বিরাট পুলিশ বাহিনী এই জায়গাতে রয়েছে। অর্থাৎ এই যে তিন মূর্তি, অর্থাৎ যে জায়গাতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের এই গেট, সেই জায়গাতে রাহুল গান্ধী এসে বসে পড়েছিলেন এবং এখানেই প্রিয়াঙ্কা গান্ধী সহ বাকিরা ছিলেন। এবং দেখতে পাচ্ছ পুলিশের সম্পূর্ণ ছয়লাপ এই এলাকা। এবং এখান থেকে কিছুক্ষণ আগেই রাহুল গান্ধী এবং তার পাশাপাশি অখিলেশ যাদব এবং বাকিদের এই জায়গা থেকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে। আমরা একেবারে গেট দেখাবো, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনের গেট। এই গেট ব্যবহার করা হয় না, অর্থাৎ প্রধানমন্ত্রী এই গেট দিয়ে যাতায়াত করেন না, কিন্তু তার সত্ত্বেও এই জায়গাকে প্রতীকী জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই যে সামনের গেট দেখতে গেট, আর এই জায়গাটিকেই বেছে নেওয়া হয়েছিল মূল প্রতিবাদের জায়গা হিসেবে। এবং বারবার ধরে যে আবেদন করা হচ্ছিল সেই আবেদন কিন্তু সরকারের কাছে, বিশেষত দিল্লি পুলিশ প্রশাসনের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে যথেষ্ট বড় চ্যালেঞ্জের আবেদন। তার কারণ রাহুল গান্ধী প্রত্যেকটা বিরোধী দলের নেতাদের কাছে আবেদন জানাচ্ছিলেন যে যেভাবে ছাত্রদের ওপর আক্রমণ হয়েছে তার প্রতিবাদে রাস্তায় নামতে। এর পাশাপাশি সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানিয়েছেন। গতকাল যন্তর মন্তরে যে ঘটনা ঘটেছে তারপরে অবশ্যই যারা সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা কিন্তু আজও যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছে। দিল্লি ইউনিভার্সিটি এবং তার পাশাপাশি জেএনইউ এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে সেই জায়গাতেও স্টুডেন্টরা, অর্থাৎ বিশেষত বামপন্থী সংগঠন, তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য তৈরি রয়েছে। সরকার দুটি তরফে পরিস্থিতির মোকাবিলার চেষ্টা করছিল। এক, সরাসরিভাবে জেপি নাড্ডাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্রদের সঙ্গে কথা বলতে, যে কথা বলার ক্ষেত্রে একেবারে আন্তরিকতার মোড়ক রেখে কথা বলা হয়েছে। এবং অপর দিক থেকে 16-17 इयर्स की होगी, उसको सर पे लाठी मारी है। ये क्या है? ये कोई लोकतंत्र है इनका? ये कह रहे हैं आप लोग बार-बार मांग बदल रहे हैं और ये कहते हैं कि दूसरी बार सदन में डिबेट करो वंदे मातरम पर। वंदे मातरम के ये मातरम का मतलब क्या है? मातृभूमि, अपनी मातृभूमि के साथ ये कर रहे हैं। ये भविष्य है हमारी मातृभूमि का। ये बच्चे जो हैं ये भविष्य है, ये युवा है हमारे। ठीक है, इस तरह से करते हैं इनके साथ। आप लोग मांग बदल रहे हैं और फिर कहते हैं वंदे मातरम की इज्जत करो। मांग क्या है? ये वंदे मातरम की बेइज्जती है जो ये लोग कर रहे हैं रोज। जिस तरह से ये छात्रों पर दमन कर रहे हैं, जिस तरह से ये छात्रों को मार रहे हैं, पीट रहे हैं, क्या हर्ज था? बात सुन लेती इनके, सरकार बुला लेते तो क्या हर्ज था? बात क्यों नहीं कर सकते? ये कह रहे हैं आप मान लो आप लोग मांग बदल रहे हैं। पहले कहा डिस्कशन कराइए, अब आप कह रहे हैं इस्तीफा चाहिए। इस्तीफे से नीचे कुछ मंजूर है? हम शुरू से कह रहे हैं कि इस्तीफा चाहिए। हम जब तक ये इस्तीफा नहीं मिलेगा हम बंद नहीं करेंगे अपना आंदोलन और अपना संघर्ष। लेकिन वहाँ से सबको हटा दिया गया है, अब क्या करेंगे आप लोग? अब देखते हैं, हम इकट्ठे सब मिलके बातचीत करके देखते हैं, लेकिन हम बिल्कुल पीछे नहीं हटेंगे। तो आप दोबारा से वहाँ पर जाएंगे अगर हटा लिया? बिल्कुल पीछे नहीं हटेंगे। और कल संसद में आप क्या चाहते हैं? अरे हटिए ना, मैं क्या हटूं? हमने आज संसद में इनसे डिस्कशन मांगा एजुकेशन पे, छात्रों पर दमन हुआ है उस पे, और इन्होंने हमें बताया गया कि सरकार से पूछना है। स्पीकर साहब हमें कह रहे हैं कि हमें पहले इनसे पता करेंगे। क्या पता करेंगे? आप स्पीकर हैं? लोकतंत्र है ये कि तानाशाही है?
जितेंद्र सिंह ये कह रहे हैं कि आप लोग मांगे बदल रहे हैं, पहले आप लोग कुछ और कहते हैं, बाद में आप लोग कुछ और कहते हैं। अपनी बात कर रहे हैं क्या? आप लोग मांग बदल रहे हैं। किसी की बात कर रहे हैं? आप हमको जान रहे हो। प्रियंका गांधी को आप टीवी9 भारतवर्ष में सुन रहे हैं। इसी बस में प्रियंका गांधी को बैठाकर इस वक्त थाने ले जाया जा रहा है। जितेंद्र क्या गया है, उनका साफ तौर पर कहना है शुरुआत से उनकी यही मांग थी कि उन्हें इस्तीफा चाहिए, उन्हें संसद में चर्चा चाहिए। सरकार अपनी मांगों से हट नहीं सकती। ये वंदे मातरम पर चर्चा कराना चाहते हैं, लेकिन शिक्षा के बिल पर बात नहीं करते हैं, नीट पर बात नहीं करेंगे, छात्रों को मारा पीटा गया उस पर बात नहीं करेंगे। और साफ तौर पर एक बार फिर से तस्वीरें देखिए, वीरेंद्र मेरे कैमरा पर्सन आपको दिखा रहे हैं और यहाँ पर नारे लग रहे हैं। प्रियंका गांधी को साफ तौर आप देख सकते हैं नारे लगा रही है। उनको दिल्ली पुलिस के महिला कांस्टेबल्स ने घेर रखा है और वो किसी भी तरीके से हटने को तैयार नहीं है, लेकिन उनके तेवर बहुत ज्यादा सख्त है। वो कह रही है कितनी बार आप मुझे हटाओगे, जितनी बार आप हटाओगे मैं बार बार वापस लौटकर वहीं जाऊंगी। जनता का सवाल है, छात्रों का सवाल है, छात्रों के साथ ज्यादती की गई है, संसद में चर्चा करिए। और इसको लेकर क्योस मचा हुआ है। हम इस वक्त जहां पर खड़े हैं ये सड़क पूरी तरह से ब्लॉक है। सामने प्रियंका गांधी की बस है और इस बस को आप देख सकते हैं सामने से प्रियंका गांधी को थाने की तरफ लेकर जाया जा रहा है। कहीं से भी हटने को तैयार नहीं है और अब कांग्रेस के कार्यकर्ता जो हैं वो भी उनको घेरते नजर आ रहे हैं। साफ तौर पर क्योस बढ़ता जा रहा है। राहुल गांधी को अलग बस में, अखिलेश यादव को अलग बस में, प्रियंका गांधी को अलग बस में लेके जाया जा रहा है। दिल्ली का ट्रैफिक कल की तरह एक बार फिर से पूरी तरह से ब्लॉक है, पूरी तरह से जाम है, लेकिन किसी भी तरीके से प्रियंका गांधी हिलने को तैयार नहीं है। मैं टीवी9 भारतवर्ष से बातचीत में एक्सक्लूसिव उन्होंने कहा है कि वो किसी भी तरीके से वो कॉम्प्रोमाइज नहीं करेंगे, उनकी मांगे यथावत ऐसी बनी रहेंगी। अब आप समझ सकते हैं क्या कुछ हो रहा है। तो मिला जुला कर हम आपको रोक रहे हैं, एक बार फिर सुनवाते हैं। একদমই সরাসরি আমার সহকর্মী সেখান থেকে এই মুহূর্তের পরিস্থিতি, রাজধানী উত্তাল। এই মুহূর্তের পরিস্থিতি আমার সহকর্মী তুলে ধরছিলেন। নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে আবার উত্তাল রাজধানী। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার সেখানে রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তের পরিস্থিতিটা আমি তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো। সেখানে উত্তাল পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশদের ধর্ণা বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সিচুয়েশন কি আরো একবার জ্যোতির্ময়? দেখো এই মুহূর্তে এই জায়গা থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অখিলেশ যাদব, সুপ্রিয়া সুলে সমস্ত বিরোধী নেতৃত্বকে এই জায়গা থেকে ইতিমধ্যেই আটক করে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু পুলিশের যে সমরসাজ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি তা এক কথায় বেনজির। তার কারণ বিরাট পুলিশ বাহিনী, র্যাফ, আধা সামরিক বাহিনী প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরের এই জায়গা অর্থাৎ তিন মূর্তির সামনে এই যে জায়গা, এই জায়গার সম্পূর্ণভাবে দখল নিয়েছে। এসেছে রাইট কন্ট্রোল ভেহিকল। দেশের বিরোধী দলনেতা তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের দোরগোড়ায় এসে ধর্নায় বসে পড়েছেন, যে ছবি সাম্প্রতিককালে দিল্লির রাজনীতিতে কখনোই দেখা যায়নি। এবং তার পাশাপাশি রাহুল গান্ধী এই জায়গা থেকে ডাক দিয়েছেন যে সাধারণ মানুষ যেন এই প্রতিবাদে যোগদান করেন, তার কারণ তাদের ঘরের ছেলে মেয়েদের, ছাত্রদের ভবিষ্যৎ জীবন, তাদের উপরে আক্রমণ তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই এই আবেদনে দিল্লির সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার একটা সম্ভাবনার জায়গা ছিল। তার কারণ গতকালই ককরোচ জনতা পার্টির ডাকে যেভাবে ছাত্রদের আক্রমণাত্মক অবস্থান দেখা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে সেই অবস্থানের নেপথ্যে আদতে জেএনইউ, দিল্লি ইউনিভার্সিটি এবং অন্যান্য কলেজের এসএফআই, আইসা অর্থাৎ বামপন্থী সংগঠন এবং তার পাশাপাশি আম আদমি পার্টির দিল্লিতে যে সংগঠন রয়েছে সেই সংগঠন কাজ করেছে। আমরা দেখাবো এইখানে একটি ক্রেনকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। যে গাড়ি করে নেতারা এসেছিলেন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এবার তাদের গাড়ি অর্থাৎ কংগ্রেসের একটি গাড়ি এখানে রাখা হয়েছে, সেই গাড়িও এবার এই ক্রেনে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এই জায়গাতে প্রতি মুহূর্তেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কোনো রকম জমায়েতের অনুমতি নেই। সেই জায়গাতে একাধিক সাংসদ এবং তার পাশাপাশি কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের তারা এখানে এসে উপস্থিত হন এবং তারা এই জায়গাতে রাহুল গান্ধীর সঙ্গে বিক্ষোভ শুরু করেন। স্বাভাবিকভাবেই পুলিশকে আমরা দেখতে পাচ্ছি একেবারে তাদের যেমন
হাতে হেলমেট রয়েছে, হাতে বিরাট লাঠি রয়েছে, অর্থাৎ যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলার জন্য দিল্লি পুলিশ তৈরি ছিল। কারণ রাহুল গান্ধী যে ডাক দিয়েছিলেন তাতে আন্দোলন শুধুমাত্র অখিলেশ যাদব, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা এনসিপি সুপ্রিয়া সুলের মধ্যে সীমাবদ্ধ থাকতো না। তো অখিলেশ যাদবকে আটক করার পরে যদি এই জায়গা থেকে উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির কর্মীরা ঢুকতেন, যদি কংগ্রেসের নেতা কর্মীরা যদি রাস্তায় নামতেন, তাহলে যে কোনো সময় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠতে পারত। আর ঠিক সেই কারণের জন্যই পুলিশ এই চত্বরকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে। তার কারণ কোনোভাবেই যাতে বিক্ষোভকারী যারা জ্যোতির্ময় একটু সঙ্গে থাকো। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আমার সহকর্মীর একেবারে বিপিন চৌবের সঙ্গে 1-to-1 কথা হয়েছে, কি বলেছিলেন আমাদের তিনি একবার শোনাবো। छोड़ा क्या इन्होंने? जब छात्रों के साथ ऐसा कर रहे हैं, जब छात्रों को लाठी मार रहे हैं, बच्चों को लाठी मार रहे हैं, अस्पताल में एक बच्ची है वो ऑलमोस्ट 16-17 इयर्स की होगी, उसको सर पे लाठी मारी है। ये क्या है? ये कोई लोकतंत्र है इनका? ये कह रहे हैं आप लोग बार-बार मांग बदल रहे हैं और ये कहते हैं कि दूसरी बार सदन में डिबेट करो वंदे मातरम पर। वंदे मातरम के ये मातरम का मतलब क्या है? मातृभूमि, अपनी मातृभूमि के साथ ये कर रहे हैं। ये भविष्य है हमारी मातृभूमि का। ये बच्चे जो हैं ये भविष्य है, ये युवा है हमारे। ठीक है, इस तरह से करते हैं इनके ये कह साथ। रहे हैं आप लोग मांग बदल रहे हैं और फिर कहते हैं वंदे मातरम की इज्जत करो। मांग क्या है? ये वंदे मातरम की बेइज्जती है जो ये लोग कर रहे हैं रोज। जिस तरह से ये छात्रों पर दमन कर रहे हैं, जिस तरह से ये छात्रों को मार रहे हैं, पीट रहे हैं, क्या हर्ज था? बात सुन लेती इनके, सरकार बुला लेते तो क्या हर्ज था? बात क्यों नहीं कर सकते? ये कह रहे हैं आप मान लो आप लोग मांग बदल रहे हैं। पहले कहा डिस्कशन कराइए, अब आप कह रहे हैं इस्तीफा चाहिए। इस्तीफे से नीचे कुछ मंजूर है? हम शुरू से कह रहे हैं कि इस्तीफा चाहिए। हम जब तक ये इस्तीफा नहीं मिलेगा हम बंद नहीं करेंगे अपना आंदोलन और अपना संघर्ष। लेकिन वहां से सबको हटा दिया गया है, अब क्या करेंगे आप लोग? अब देखते हैं, हम इकट्ठे सब मिलके बातचीत करके देखते हैं, लेकिन हम बिल्कुल पीछे नहीं हटेंगे। तो आप दोबारा से वहां पर जाएंगे अगर हटा लिया? बिल्कुल पीछे नहीं हटेंगे। और कल संसद में आप क्या चाहते हैं? अरे हटिए ना, मैं क्या हटूं? हमने आज संसद में इनसे डिस्कशन मांगा एजुकेशन पे, और छात्रों पर दमन हुआ है उस पे, और इन्होंने ये हमें बताया गया कि सरकार से पूछना है। स्पीकर साहब हमें कह रहे हैं कि हमें पहले इनसे पता करेंगे। क्या पता करेंगे? आप स्पीकर हैं। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার বাসভবনের সামনে আজকে পৌঁছে গেছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা, পরে যোগ দেন অখিলেশ যাদব। আর সেখানেই আমরা দেখলাম একে একে কংগ্রেসের নেতৃত্বরা জড়ো হতে শুরু করেন। ইস্যু একটাই, যে ইস্যুতে গতকাল রাজধানীতে রাস্তায় নেমেছিলেন বামপন্থী ছাত্র যুবরা, মূলত ককরোচ জনতা পার্টি, সেই ইস্যুতে অর্থাৎ নিট ইস্যুতে আজকে রাস্তায় নামেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা এবং অখিলেশ যাদব। তারা পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। আর তারপরেই আমরা দেখলাম পুলিশের তরফ থেকে চ্যাংদোলা করে তাদেরকে সেখান থেকে তুলে দেওয়া হলো। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। আবারও যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, দেখো এই ককরোচ জনতা পার্টি বা সোনাম ওয়াংচুকের অনশন মঞ্চে কেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা যায়নি, এই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল একটা মহল থেকে। আজকে কি কোথাও গিয়ে কংগ্রেসের বাইরে বামপন্থী ছাত্র সংগঠন, অতি বামপন্থী ছাত্র সংগঠন, গতকাল যারা রাস্তায় নেমেছিলেন ককরোচ জনতা পার্টি, কাউকে দেখা গেছে না এই আন্দোলনটা একক কংগ্রেসের, যেটা আজকে করলেন রাহুল গান্ধীরা? দেখো, আজকের এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু সম্পূর্ণ সাংসদ এবং একেবারে যারা শীর্ষ নেতৃত্ব তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকে এখানে কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকরা তারা পরে খবর পেয়ে তারা এখানে ছুটে এসছেন। কিন্তু এই যে রাস্তা আমরা এখানে দেখাবো, যে জায়গাতে দিল্লি পুলিশের একটি ক্রেন এই মুহূর্তে একটির পর একটা গাড়ি সরাচ্ছে, তার ঠিক পাশেই যে সফদরজং রোড, ঠিক একটি গোল সার্কেলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। একাধিক দিকে একাধিক রাস্তা রয়েছে, কোনো দিকে আকবর রোড, কোনো দিকে সফদরজং রোড। সমস্ত রাস্তায় প্রায় 1 কিলোমিটার আগে থেকে পুলিশ ব্যারিকেড করে সেই রাস্তাকে আটকে দিয়েছে। স্বাভাবিকভাবেই নেতা কর্মীরা তারা যাতে জমায়েত করতে না পারেন রাহুল গান্ধীর ডাকে, সেই বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে। একটা বিষয় এক্ষেত্রে লক্ষ্য করতে হবে, তা হচ্ছে কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট। প্রাথমিকভাবে যখন এই ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে তাদের কর্মসূচি শুরু করে, সোনাম ওয়াংচুক যখন ধীরে ধীরে তিনি তার অনশন ক্রমশ দিন বাড়াতে থাকেন, কংগ্রেস কিছুটা নিষ্পৃহ
নিষ্পৃহ ছিল, কারণ প্রাথমিকভাবে তাদের অভ্যন্তরে যে বিষয়টি বিচার বিশ্লেষণ করে ঠিক হয়েছিল যে দেশের বিভিন্ন প্রান্ত পাটনা, কোটা, দেরাদুন রাহুল গান্ধী যখন ছাত্রকে গুঞ্জ করছেন তখন সমান্তরালভাবে আরেকটি আন্দোলন যদি চলে তাহলে ফোকাস রাহুল গান্ধীর থেকে সরে গিয়ে সেই দিকে যেতে পারে। কিন্তু সোনিয়া গান্ধী প্রথম আঁচ করতে পেরেছিলেন যে এই মুহূর্তে দিল্লির রাজনীতি বা দেশের রাজনীতির পালস কোন জায়গাতে। ধন্যবাদ, তোমার কাছে আবার আসবো পরবর্তী সময়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পরখা পলিটিশিয়ান, তিনিও বোধহয় কিছু একটা আঁচ করেছেন, আঁচ করেই তার মন্তব্য। যে বেইমানি করবে তাকে সমর্থন করার দরকার নেই। আপনারা ভালো থেকে, মানুষ আজ বড় অসহায়, মানুষের পাশে দাঁড়ান। আর বিজেপি লুটেরা বিজেপি থেকে দেশ বাঁচান। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। অনেক বড় বড় ভাষণ চলছে বিজেপি রেশন, আর আপনাদের মুখোশ খোলাটাই আমাদের মিশন। ককরোচদের আন্দোলন বলুন বা অন্য যা কিছুই বলুন না কেন, গণতান্ত্রিক আন্দোলনে দেওয়ার কথা কোনো বলেনি এবং আমরা দিও না। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার জন্য, গণতান্ত্রিক আন্দোলন যাতে কেউ করতে না পারে তার জন্য সব ধরনের প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বরাবরই থাকতো এবং কোনো গণতান্ত্রিক আন্দোলনের পারমিশন পাওয়া যেত না। আজকে দেখুন, যে কেউই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে পুলিশের পারমিশন নিয়ে, প্রশাসনের পারমিশন নিয়ে, সে বিজেপি শাসিত রাজ্য হোক বা কেন্দ্রে হোক, যে কোনো জায়গায় আন্দোলন করতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এসব করে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ক্লোজড।